17 নাম্বার একটা পিন আমরা দেখতে পাচ্ছি যেটা হচ্ছে NMI। NMI আর দেখ একটা তার তলাতেই একটা পিন রয়েছে, সেটা হচ্ছে আমাদের কি 18 নাম্বার পিন INTR। এই দুটোর ফুল ফর্ম কি? NMI যেটাকে আমরা বলতে পারি বলতে পারি না, যেটার ফুল ফর্ম হলো নন মাস্কেবল ইন্টারাপ্ট। নন মাস্কেবল ইন্টারাপ্ট, ঠিক আছে? তো নন মাস্কেবল ইন্টারাপ্টটা কি? প্রথমত তার আগে আমায় জানতে হবে ইন্টারাপ্ট, যেটা হচ্ছে আমাদের এখানে দেওয়া রয়েছে INTR, যেটার ফুল ফর্ম হলো ইন্টারাপ্ট। ইন্টারাপ্ট কি সেটা তো আমরা জানি বা আগে পড়েছি যে কোন রকম কোনো ইন্টারাপশন হলে সেটাকে আমায় হ্যান্ডেল করতে হবে, মানে কাইন্ড অফ যদি কোনো প্রবলেম হয় ইন্টারাপশন। ধর তুই পড়াশোনা করছিস, সহজ ভাষায় যদি আমি বলি, যে তুই পড়াশোনা করছিস, তোকে তোর বোন এসে ইন্টারাপ্ট করলো, মানে তোকে কি করলো, একটা ব্যাঘাত ঘটালো তোর পড়ার মধ্যে, রাইট? তো কালকে আমি ওদেরকে একটা এক্সাম্পল দিয়েছি, তো কি এক্সাম্পল দিয়েছিলাম আমি বলছি। নন মাস্কেবল ইন্টারাপ্ট আর INTR এর মধ্যে একটা আমি ডিফারেন্স বিটুইন ওদেরকে বলেছিলাম, একটা রিয়েল লাইফ এক্সাম্পল। যেরকম ধর তোদের বাড়িতে গেস্ট এসছে, ঠিক আছে, 5 জন গেস্ট এসছে, তো আরো তোর বাড়ির লোক রয়েছে, তোকে বলেছে যে তোকে একটা বিরিয়ানি বানাতে হবে, ঠিক আছে? তো তুই বিরিয়ানি বানাবি, তো বিরিয়ানিটা বানাতে তো কমপক্ষে অনেকক্ষণের সময় সাপেক্ষ একটা 1-2 ঘন্টার টাইম লাগবে। তুই বিরিয়ানিটা বানাচ্ছিস, তোর বিরিয়ানিটা তলায় ধরে গেছে, ঠিক আছে? তুই কি বলবি গেস্টদের লাঞ্চের টাইমে যে না আমি তো বিরিয়ানিটা পুড়িয়ে ফেলেছি, বিরিয়ানি দিতে পারবো? তোর পক্ষে কি তারপরে সময় থাকে যে তুই আবার পুনরায় আবার বিরিয়ানি চাপা 1-2 ঘন্টা? থাকে না। ওটা কি হয়, একটা হায়ার রিস্ক হয়ে যায় যে আমি গেস্টদের সামনে একটা অপমানিত ফিল হবে। তো ওটা কি, আমার কাছে একটা হায়ার প্রায়োরিটি রয়েছে, হায়ার রিস্ক রয়েছে, যাতে আমি ওটাতে কোনো ভুল ভ্রান্তি না করে খুব মানে যত্ন সহকারে জিনিসটা বানাই, যাতে আমার, তাহলে ওটা আমি যদি টেকনিক্যাল টার্মসে বলি এখানে, যাতে আমার কোনো ইন্টারাপশন না ঘটে। কি ধরনের ইন্টারাপশন? যে খাবারটা যে পুড়ে গেল, তাতে আমার যদি খাবারটা না পুড়ে গিয়ে কোনো ইন্টারাপশন না হয়, তার জন্য আমরা কি করতে হবে, খুবই ভালোভাবে যত্ন নিয়ে বানাতে হবে। তো ওটা কি, আমার একটা হায়ার প্রায়োরিটি, ঠিক আছে? তো নন মাস্কেবল ইন্টারাপ্টটা হচ্ছে একটা হায়ার প্রায়োরিটি, যেখানে আমরা ইন্টারাপশনটাকে কিন্তু ডিসেবল করতে পারবো না। মানে বলতে চাইলাম যে আমি ওই জিনিসটাকে পুনরায় আর ঠিক করতে পারবো না, যেটা হয়ে গেছে পুরা খাবারটাই আমায় দিতে হবে, আমি চেঞ্জ করতে পারবো না। আর ইন্টারাপ্টে কি হচ্ছে, আমি জিনিসটাকে ডিসেবল করতে পারবো। ডিসেবল করতে পারবো মানে, ধর তুই চা বানাচ্ছিস, সন্ধ্যেবেলায় তোর অনেক বন্ধু এসছে, তোকে চা বানাতে বলেছে, তুই চা বানাচ্ছিস, চা বানাতে বানাতে তোর মনে পড়লো যে আমি তো চিনি দিই, তুই তখন চিনিটা দিবি। এটার মধ্যে তেমন কিছুই রিস্ক ব্যাপারটা নেই, এটার মধ্যে লোয়ার প্রায়োরিটি। হ্যাঁ ঠিক আছে, চিনি দিই, চিনি দিয়ে ফুটিয়ে দিচ্ছি, চাটা হয়ে গেল। তো বিরিয়ানি বানানো আর একটা চা বানানোর মধ্যে কতটা তফাৎ। তার মানে কি, আমার ইন্টারাপশন ঘটলেও আমি ইন্টারাপশনটাকে হ্যান্ডেল করে নিতে পারবো। কিন্তু এনএমআইতে যেটা হয়, আমি ইন্টারাপশনটাকে সেইভাবে হ্যান্ডেলই করতে পারবো না, কারণ আমি ইন্টারাপশনটাকে তো ডিসেবলই করতে পারছি না। কিন্তু INTR কি হচ্ছে, আমি ইন্টারাপশনটাকে ডিসেবল করতে পারবো, তাই এটা লোয়ার প্রায়োরিটি। আর এনএমআইটা কি, আমার হায়ার প্রায়োরিটি। হয়েছে? বোঝা গেছে? কোনটার পর কি লিখেছি? আচ্ছা আচ্ছা, আমি বলে দিচ্ছি, নন মাস্কেবল ইন্টারাপ্ট, মাস্কেবল MASKABLE, মাস্কেবল ইন্টারাপ্ট। ওদিকে এটা ঘোরালে কি হবে, আমার পিনটা দেখতে হবে না তোকে। আচ্ছা, এবার দেখ 19 নাম্বার পিন বলে একটা রয়েছে, যেখানে আমার রয়েছে কি CLK।
আচ্ছা, সিএলকে, সিএলকে ফুল ফর্ম হলো আমার ক্লক। ক্লক আমি একটা ফ্লো চার্ট করিয়েছিলাম, ঠিক আছে, ওই সেই মাইক্রো কন্ট্রোলারের সময়, যে ক্লক, ক্লক জিনিসটা কি বেসিক্যালি, আমি যদি এখন এই পিন নাম্বার ক্লকের কথা বলি 8086 এর, ক্লকটা বেসিক্যালি ওয়ান টাইপ অফ একটা হার্টবিট। আমরা সিপিইউ এর বা মাইক্রো প্রসেসরের হার্টবিট বলতে পারি ক্লককে, যেটাকে আমরা ইউজ করি ইউজড টু ফর সিনক্রোনাইজেশন। সিনক্রোনাইজেশন, এবার সিনক্রোনাইজেশন জিনিসটা কি, এটাকে বেসিক্যালি ইউজ করা হচ্ছে কিসের জন্য, সিনক্রোনাইজেশন। আচ্ছা, সিনক্রোনাইজেশনের জন্য। তো আমরা একটা এক্সাম্পল বলছি, যেটা আমি কালকেও বলেছি। ধর তোরা একটা অ্যান্ড্রয়েড ফোন ইউজ করছিস, ঠিক আছে, তো অ্যান্ড্রয়েড ফোনটা যখন তুই ইউজ করছিস, ধর তুই ফোন চেঞ্জ করবি, তুই একটা নতুন ফোন কিনেছিস, এবার তোর আগের ফোনটা থেকে ফোনটা চেঞ্জ করবি। আমাদের নাম্বারস গুলো, মানে ফোন নাম্বারস গুলো কোথায় কোথায় সেভ থাকে, তিনটে জায়গা আছে আমাদের কন্ট্যাক্টস কে সেভ রাখার জন্য। তিনটে কি কি জায়গা আছে, একটা হচ্ছে ফোন, যেটা ফোনে সেভ থাকবে, একটা হলো আমাদের সিম, যেখানে আমরা সিমে সেভ করতে পারি, আর একটা কোন জায়গায় সেভ করতে পারি, এবার তোরা বল। মেঘা, সঞ্চিতা, মন্দিরা, বাদ। হ্যালো, কে বলছিস, কে বললি, মেঘার গলা বললো। আচ্ছা, পায়েল, হ্যাঁ হ্যাঁ, না এদের না গলাগুলো মানে এতে বোঝাই যাচ্ছে না। আমার শ্রাবণী তখন বললো, আমি মেঘা বললো, মানে গলাগুলো তো ভারী ভারী তো লাগতো, বুঝতে পারিনি। তারপরে আমি দেখতে এলাম কে বললো গলায়। যাই হোক, হ্যাঁ ওই জন্য আমি তো বুঝতে চাই যে কে কোন কথাটা বলছে। আচ্ছা, হ্যাঁ একদমই তাই, গুগল মানে আমাদের জিমেলে সেভ করি। তো আমরা যখন একটা নাম্বার সেভ করি, তখন আমাদের কাছে তিনটে অপশন পপ আপ আসে, যে আমি কিসে সেভ করতে চাই, ওটা গুগলে সেভ করতে চাই, কন্ট্যাক্ট আমাদের সিমে সেভ করতে চাই, না ফোনে সেভ করতে চাই। সো ডেফিনেটলি আমরা এখনকার দিনে জিমেলেই সেভ করি। তখনকার দিনে তো জিমেল টিমেল অত এই ছিল না, আমরা সিমে সেভ করতে, বাবারা জিমে দেখছে, সিমে সেভ করতো নয় ফোনে সেভ করতো, তারপরে ফোন থেকে খুঁজে পেতো। তো এখন আমার কি হয়, ধর আমি আমার জিমেলে সমস্ত কন্ট্যাক্টস রেখেছি, এবার আমার পালা এসছে আমি ফোনটা চেঞ্জ করবো। তো স্বাভাবিক, আমার আমার তো কন্ট্যাক্টস তো আমরা সব উড়ে গেল। তো আমি ওই যে নাম্বারস গুলো পাবো কোথা থেকে, অবভিয়াসলি আমি যখন জিমেলটা লগ ইন করবো আমার নতুন ফোনে, তখন কি হবে, অটোমেটিক্যালি আমার কিন্তু সেই কন্ট্যাক্টটা সিনসিং হয়ে যাবে। সিনসিং হয়ে যাবে বা সিনক্রোনাইজেশন হয়ে যাবে। সিনসিং, এইটা হয়তো অনেকে দেখবি এই ওয়ার্ডটা, আবার অনেকে নাও দেখতে পারিস। কোথায় দেখতে পারিস আমি বলছি, যখন আমরা রিবুট করি, ধর কিছু একটা আমার ফোন চলতে চলতে হ্যাং ওভার হয়ে গেছে, তুই তখন রিবুট করলি, তুই যখন রিবুটটা ওপেন হয় দেখবি তোর ফ্রন্ট স্ক্রিনে, মানে একদম হোম স্ক্রিনেতে তোর হচ্ছে সিনসিং বলে একটা ওয়ার্ড পপ আপ আসে। মানে কি বোঝাতে চাইছে, যে তুই যা যা ওপেন রেখেছিস, তোর অ্যাপস যা যা তোর র্যামে চলছিল ব্যাকএন্ডে, সেগুলো ও কি করছে, সিনসিং করছে, মানে সিনক্রোনাইজেশন করছে। মানে ও কি করছে, আপলোড নিচ্ছে আবার, যে তুই কি কি করেছিস। এটা তো জানিস যে পাওয়ার অফ থাকলে, পাওয়ার অফ করে দিলে, যখন পাওয়ার অন করবি তুই কি করেছিস সেটা থাকে না, কিন্তু রিবুট করলে তুই যা যা র্যামে করেছিস কাজকর্ম সেটা কিন্তু থাকে। তো ও কি করছে, তুই যা যা করেছিস সেগুলোকেও সিনসিং করে নিচ্ছে। তো কন্ট্যাক্টস গুলোকে কি করছে, ও সেন্সিং করে নিচ্ছে বা নিয়ে নিচ্ছে জিমেল থেকে তোর কন্ট্যাক্টস গুলো। এটা গেল অ্যান্ড্রয়েড ফোন। তো এবার যদি আমি বলি যে এইখানে ক্লকের সিনক্রোনাইজেশনটা 8086 এ কি বোঝাতে চাইছে, আচ্ছা একটা এখানে বোঝাই, ধর ওটা বুঝি।
একটা ইনপুট আউটপুট দিয়েছিস, ইনপুট দিচ্ছিস, তার এতে একটা আউটপুট বেরোচ্ছে। ধর তুই 0 0 দিয়েছিস, তার এতে একটা আউটপুট বেরিয়েছে 0, 0 0 তে তোর আউটপুট বেরিয়েছে 0। ঠিক আছে, দেখা যাচ্ছে তো? আচ্ছা, এবার এবার তুই আবার একবার ইনপুট দিচ্ছিস কি 1 and 1, তোর এতে আউটপুট আসবে 1। ওকে, কিন্তু তোর তো আউটপুটে তখনও 0ই আছে, 1টা আপডেট হচ্ছে না। মানে আমি এটা বলতে চাইছি যে আমি যখন ফার্স্ট টাইম যখন 0 0 ইনপুট দিয়েছি, তার এতে আউটপুটটা যখন 0 বেরিয়েছে, তার মানে আমি যখন সেকেন্ড টাইম 1 1 দিচ্ছি, সো তখন আমার আউটপুট কি আসবার কথা, 1 আসবার কথা। সো সেটা কি হচ্ছে, 1 আর আপডেট হচ্ছে না, ওটা 0ই হয়ে রয়েছে। সো ওইটা আপডেট কে করবে, আপডেট করবে ক্লক। ক্লক বলে একটা বাটন রয়েছে, যেটা কি হয় যখনই প্রেস হবে, যখনই ক্লকটা প্রেস হবে, তখনই কি হবে, ওটা আপডেট হয়ে মানে 0টা আমার কেটে গিয়ে তখন আমার 1 হয়ে যাবে। সো ক্লক কি করছে, সিনক্রোনাইজেশন করছে, যে আপডেট করে দিচ্ছে, যেটা তোর নেক্সট সেটা তোর সিনসিং করে দিচ্ছে। এটাই হলো সিনক্রোনাইজেশনের বা ক্লকের, ক্লক পিনের কাজ আমাদের 8086 এ। বোঝা গেছে?